8 দিন কয়েক পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। বাঁকুড়া জেলায় যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার নির্বাচন প্রথম দফাতেই অর্থাৎ 23 এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাঁকুড়া জেলার বেশ কয়েকটি স্পর্শকাতর বুথকে চিহ্নিতকরণ করেছে। এবার সেই বুথগুলোতে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে টহল দিলেন খোদ জেলা শাসক এবং পুলিশ সুপার। এদিন বড়জোড়া বিধানসভা কেন্দ্রের পক্ষন্না বাজারে কেন্দ্রীয় বাহিনীর সাথে যৌথভাবে এলাকা ঘুরে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার। কথা বললেন সাধারণ মানুষের সাথে, আশ্বাস দিলেন কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি জানান দিতে তাদের কাছে। প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডে অনেকটাই আশ্বস্ত হলেন এলাকার সাধারণ ভোটাররা। বাঁকুড়া জেলা শাসক এবং পুলিশ সুপার জানান, স্পর্শকাতর বুথগুলোতে তারা ঘুরে দেখছেন এবং আগামী 2 দিন ব্যাপী তারা আরও অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবেন। মানুষের সাথে কথা বলে দেখা গেল আগের মতো সমস্যা হয়তো আর নেই। যদি কোনো সমস্যা হয় তারা সরাসরি আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে আমরা গোটা জেলা জুড়েই ডিএম স্যারও প্রত্যেক জায়গাতেই প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি চেষ্টা করছি, আমরা জেলা জুড়েই রুট মার্চ করছি, কিন্তু বিশেষভাবে কিছু কিছু জায়গাতে আমরা, যেমন আপনারা বলছেন স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, আমরা গুরুত্ব দিচ্ছি। তার সেই কারণেই আজকে আমরা মেজিয়ার যে তারাপুকুর সেখানেও গেছিলাম এবং আজকে বড়জোড়ার পক্ষন্না বাজারেও আমরা এসেছি এবং এখানে রুট মার্চ করা হয়েছে। এবং আগামী 2-3 দিনে যে কোনো যে স্পর্শকাতর জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার, আমরা সেগুলো কভার করব। কথা বলতে সাধারণ মানুষের সাথে আমরা ইন্টারেকশন করলাম এবং আমাদের কাজই হচ্ছে যে মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করা। ইনসিডেন্ট যেমন আমাদের 2021 সাল, আপনারা জানেন যে 21 সাল বা 24 সালে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেরকম জায়গাগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আপনারা দেখলেনই যে মানুষ যারা আছেন তারা যথেষ্ট কনফিডেন্ট আছেন এবং এলাকা শান্তিপূর্ণ আছেন এবং তারা নিশ্চিত যে তারা ভয়ভাবেই ভোটটা দিতে পারে। এসছি এখানে বড়জোড়াতে পক্ষন্না বলে জায়গাতে, তো এখানে আমরা রুট মার্চটা করলাম। এসপি সাহেবও আছেন, আমাদের সাথে সিএপিএফও আছে। তো মানুষের সাথে কথা বললাম, বাজার এলাকাটা ক্রস করলাম। তো ওনারা বললেন যে এমনিতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্বকই আছে। তো আমরা ওটাই আশ্বাসন দেওয়ার জন্য এখানে এসেছিলাম যে যেন কোনোভাবেই কোনো ভায়োলেন্স না হয় আর কোনো কেউ ভয় না দেখায়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আরও জায়গায় আমরা করবো, যেখানে যেখানে চিহ্নিত হয়েছে এরকম ভালনারেবল এরিয়া, ওইগুলোতে আবার আমরা কাল পরশুও যাবো। না, আমরা আসলে অনেক কয়েকটা জায়গা কভার করছি। তো এখন বিকেলের দিকে আসলাম, একটা তো বাজারও একটু মানে লোকেরাও এখানে ছিল, তো ওটা ভালো হলো, লোকেদের পেলাম। নাহলে আমরা দিনভরই কয়েকটা আলাদা আলাদা করে জায়গা কভার করার চেষ্টা করছি। আপনাদের মাঠ আপনি সাধারণ ভোটার থেকে আশ্বস্ত করো, আমার তো এটা মনে হলো। ওনারা এমনিতেই এখানে একটু তো রিল্যাক্স ছিলেনই, আর এটা দেখে আরও মানে ওদের মুখে একটু হাসিও দেখলাম যে ফোর্স নিয়ে মার্চ হচ্ছে, ভালো লাগে। আগামী দিনে কি ধরনের আপনারা যাবেন? একদম কনফিডেন্স বিল্ডিং আমাদের চলবেই, আর আমাদের এমনিতে আরও লেভেলেও ওখানেও আমাদের বলা হয়েছে বিডিও ওসি ওনারা যেন করে, ওরাও করে, আর আমরা ওই বিএস স্তরে আমরা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।